إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جد له ولا ند له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد محبت زبان کھلے پوری اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم قل ان كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام وقال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وأميرا إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك ओ फूल तो फूल नहीं जिस फूल में बू नहीं ओ फूल तो फूल नहीं जिस फूल में बू नहीं ओ दिल तो दिल नहीं जिस दिल में रसूल की मोहब्बत नहीं बलगल मौला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ बिसालिही सल्लु अलैहि ये तेरी मेराज था कि तू लौह कलम तक पहुँचा ये तेरी मेराज था कि तू लौह कलम तक पहुँचा और ये मेरी मेराज है कि मैं तेरी कदम तक पहुँचा बलगल मौला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ बिसालिही सल्लु अलैहि ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम तू मर्द मुसलमान हो तो मर्द मुसलमान तू मर्द मुसलमान हो तो मर्द मुसलमान एक हाथ में कुरान हो एक हाथ में तलवार एक हाथ में कुरान हो एक हाथ में तलवार तकबीर में कलमा में नमाजों में अज़ा में तकबीर में कलमा में नमाजों में अज़ा में ऐ नाम इलाही चमेला नाम मोहम्मद ऐ नाम इलाही चमेला नाम मोहम्मद अल्हम्दुलिल्लाह ওই মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর যে মহান মুনিব দীর্ঘ এক সপ্তাহ পরে আমাদেরকে জুমা নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থানে এসে বসার মতো
জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বসার তৌফিক দান করলেন। এই জন্য সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সকলে আমার সঙ্গে জোরে সোরে বলি, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমার ভাইয়েরা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলাম। সাম্প্রতিক এই বর্তমান মুহূর্তে যদিও আমাদের সূরাতুল ফাতিহার তাফসীর চলতেছিল, যেহেতু আজকে গোটা বিশ্ব জুড়ে আমাদের সকলের কলিজার টুকরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ আকাশ এবং জমিনে, আকাশের নিচে এবং জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পরে সবচেয়ে বেশি ভালোবাসি আমরা যাকে, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথার মধ্যে কারো কোনো সন্দেহ আছে? মুসলমান যে দাবি করবে এই কথার মধ্যে কারো সন্দেহ থাকার কথা না, যে এই পৃথিবীতে আমার পিতা, আমার মাতা, আমার সন্তান, স্ত্রী, পরিজন, ধন সম্পদের চেয়েও আমরা আমাদের কলিজার টুকরা মুহাম্মদ রাসূলুল্লাহকে কি বেশি ভালোবাসি। যদিও আমরা নবীর উম্মত হিসাবে রসুলের সুন্নাহগুলো হয়তো ঠিকমতো পালন করতে পারি না, মাঝে মাঝে নামাজ ছুটে, গুনাহ হয়ে যায়, কিন্তু এই গোটা পৃথিবীর বুকে এমন কোনো মুসলমান পাওয়া যাবে না, যদিও নবীর সুন্নত সে অবহেলা করে, ঠিকমতো পালন করতে পারে না, নামাজ ছুটে যায়, কিন্তু আমার রসুলকে কেউ গালি দিলে কোনো মুসলমান কিন্তু সহ্য করতে পারে না। পারে? মুসলমান সহ্য করতে পারে না। এই জন্য সবাই জানেন বর্তমান তো এটা সারা বিশ্বময় এটা ঝড় চলতেছে এবং গোটা বিশ্বজুড়ে এর প্রতিবাদ চলতেছে। আমাদের নবীকে নিয়ে তো এর আগেও ব্যক্তি বিশেষ ব্যঙ্গচিত্র হয়েছে, কটূক্তি করেছে, কিন্তু এখন গোটা রাষ্ট্রীয় পর্যায়ে ফ্রান্স ফরাসি সরকার রাষ্ট্রীয়ভাবে আমাদের নবীর ব্যঙ্গচিত্র কার্টুন এঁকে ফ্রান্সের বিভিন্ন বড় বড় অট্টালিকার দেয়ালে টানিয়ে দিয়েছে, লটকিয়ে দিয়েছে। আমার ভাইয়েরা, মুসলমান হিসাবে আমাদের সর্বনিম্ন একটা দাবি এটা আমাদের, যেটা হচ্ছে আমরা যদিও নবী করিম সাল্লামকে কেউ গালি দিলে, কটূক্তি করলে তার বিধান কোরআন এবং হাদিসে স্পষ্ট আছে, কিন্তু এর ব্যতিক্রমে বলতে চাই, যদিও সেই ফরজ বিধানটুকু আমরা আদায় করতে পারতেছি না। বিধান হচ্ছে যে রসুলকে গালি দিবে, রসুলের নামে কটূক্তি করবে, তাকে হত্যা করে ফেলা, সে যেই হোক। এটা হলো ইসলামের বিধান, আল্লাহ প্রদত্ত বিধান। এখন যেহেতু এটা আমরা পারতেছি না, আল্লাহ রসুল বলেছেন, মান রাআ মিনকুম মুনকার ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। যদি তোমরা কেউ এই পৃথিবীর বুকে কোনো অন্যায় কাজ দেখো, আমার রসুলকে গালি দেওয়া, আমার রসুলের নামে ব্যঙ্গোক্ত করা, এটা কি অন্যায় না? এই যে অন্যায় আমরা দেখতেছি, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা আমাদের হাত দ্বারা সেটাকে প্রতিহত করব, অর্থাৎ একেবারেই চূড়ান্ত হাত দিয়ে শক্তি দিয়ে এটাকে প্রতিহত করা, যেহেতু এটাও পারতেছি না। দ্বিতীয় স্তর হচ্ছে ফাবিলিসানিহি, তোমার ইমানদার যে তুমি, এটা পরীক্ষা দেওয়ার জন্য, প্রমাণ করার জন্য এই কমপক্ষে এটা বাস্তবায়ন আমাদের করতে হবে যে সেটাকে আমরা জবান দিয়ে প্রতিবাদ করব। আমার ভাইয়েরাতে গোটা বিশ্বের মধ্যে এই বিক্ষোভ মিছিল হইতেছে। ফ্রান্সের পণ্যগুলো অনেকে আমরা চিনিও না, আমি কিনতেছি। আমরা ইনশাল্লাহ মোবাইল থেকে জেনে নিব যে ফ্রান্সের কী কী পণ্য আমাদের এই দেশে আছে, আমরা ওগুলোর বিপরীতে অনেক পণ্য আছে, আমরা ওগুলো ইনশাল্লাহ ক্রয় করব। আজকে গোটা বিশ্ব জুড়ে ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ হইতেছে, মিছিল হইতেছে। আমার ভাইরা, সেই ধারাবাহিকতায় আমরা তো আল্লাহ রসুলের গুনাহগার উম্মত, আমরা আল্লাহ রসুলের সুন্নতগুলো সেভাবে পালন করতে পারি না। যদি হাসরের ময়দানে আল্লাহ রসুল বলে যে তুমি আমার উম্মত, এই যে আমাকে গালি দিয়েছে, আমার নয় ব্যঙ্গাত্ম করেছে, তোমার কি এতটুকু সামর্থ্য ছিল না যে আমার এই যে আমাকে গালি দিয়েছে তার বিরুদ্ধে কমপক্ষে জবান দিয়ে প্রতিবাদ করা? সেদিন কোনো জবাব থাকবে না। অথচ জবান দিয়ে প্রতিবাদ করার মতো ক্ষমতা আমাদের আছে এবং গোটা বিশ্বময় এই প্রতিবাদ চলতেছে। আমার ভাইয়েরা, যার ফলে ফ্রান্সের পণ্যগুলো বয়কট করার কারণে আজকের ফ্রান্সের অর্থনীতি, যারা খবর পড়েন তারা দেখতেছেন, ফ্রান্সের অর্থনীতি গোটা বিশ্বের মুসলমান এরকম এর আগে কোনো সময় হয় নাই। গোটা বিশ্বের মুসলিম রাষ্ট্রের প্রধান পর্যন্ত ঘোষণা দিয়েছে যে ফ্রান্সের পণ্য বয়কট করতে হবে। মার্কেট থেকে তাদের সমস্ত পণ্যগুলো ঢেকে রাখা হইতেছে, ফেলে দেওয়া হইতেছে। তাদের অর্থনীতি অনেকটাই নিচে চলে গেছে।
যদি এইভাবে গোটা বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যারা আমার রসুলকে গালি দিবে তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে পারি, আল্লাহর কসম দিয়ে বলছি ভবিষ্যতে কোনো ব্যক্তি রসুলের নামে গালি দিবে দূরের কথা, কথাবার্তা বলতেও সাবধানে বলবে, ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য সাবধান থাকতে হবে। একটা ঘোষণা বলে দিই, আমরা শুনেছি, আবার বলতেছি, আজকে পুরো সখীপুর থানা ব্যাপী আমাদের সেই ফেরিঘাট থেকে, সখীপুর থেকে, নিয়মখালী থেকে, এদিক থেকে পরিষদ, আর ওদিক থেকে নান্টু ভারতের বাজার, আমরা এই রাস্তার সব একত্রিত হব চরপিলিজ এই কেন্দ্রীয় মসজিদের সামনে। তারা আসার আগ পর্যন্ত আমরা অপেক্ষা করব। এরপরে আমরা কোনো এখানে মারামারি নাই, শুধু বিক্ষোভ মিছিল। এটা সব জায়গায় চলতেছে, বাংলাদেশেও চলতেছে, বাধা দেওয়ার মতো কেউ নাই। এটা কোনো বাংলাদেশের কোনো বিষয় না, এটা আমাদের ইমানি দায়িত্ব, বহির্রাষ্ট্রের একটা বিষয়। আমরা এখানে প্রতিবাদ জানাবো। আর 3টা বাজে এখান থেকে মিছিল শুরু হবে ইনশাল্লাহ। বালার বাজার গিয়ে সবাই 3টা এই আসরের আগে উপস্থিত হবে আর কি। আসরের পরে এরপরে যখন সমস্ত মিছিলগুলো আসবে, আমরা ঐক্যবদ্ধভাবে এরপরে 10-15 মিনিট আমরা বিক্ষোভ মিছিল করব, দোয়ার মাধ্যমে আমরা শেষ করবো। আমার ভাইয়েরা, এই মিছিলে কি আমরা ইনশাল্লাহ যাওয়ার জন্য প্রস্তুত আছি সবাই? ইনশাল্লাহ সবাই আমরা যাব এবং দাওয়াত দিব। আমার ভাইয়েরা, যেই দলের হোক, যেই তরিকার হন, কিন্তু এই ক্ষেত্রে সবাই কিন্তু একমত। আপনি আওয়ামী লীগ করতে পারেন, রাজনীতির স্বার্থে করেন, বিএনপি করতে পারেন, জাতীয় পার্টি করতে পারেন, করেন, কিন্তু আমার ভাইয়েরা রাজনীতিক ক্ষেত্রে ওটা ভিন্ন ভিন্ন স্থান, কিন্তু সবাই কিন্তু মুসলমান। আর আমার নবীকে গালি দিলে সবাই কিন্তু ওখানে এক কাতারে আওয়ামী লীগও দাঁড়ায়। নামাজে যেইভাবে আমরা আসি, এখানে আওয়ামী লীগের লোকও আছে, বিএনপির লোকও আছে। যখন আমরা আল্লাহকে সিজদা দিই, নাকি এখানে দল ভিন্ন, যে আওয়ামী লীগের জন্য ভিন্ন কাতার, বিএনপির জন্য ভিন্ন কাতার, জাতীয় পার্টির জন্য ভিন্ন কাতার, এরকম কোনো সিস্টেম আছে? তাহলে আমার ভাইয়েরা, এই প্রতিবাদের ক্ষেত্রেও এটা কোনো বিএনপির মিছিল না, জাতীয় পার্টির মিছিল না, আওয়ামী লীগের মিছিল না। এটা কার মিছিল? মুসলমানদের মিছিল। কাদের মিছিল? মুসলমানদের মিছিল। আমার ভাইয়েরা, এই জন্য আমাদের রসুলকে আমরা আমাদের কলিজার চেয়েও, জীবনের চেয়ে বেশি মহাব্বত করি, ভালোবাসি, এটা আমরা স্বীকার করি। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম থেকে আমরা বিভিন্ন ঘটনা শুনি যে সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে কিভাবে মহাব্বত করতেন, কি মহাব্বত করতেন। লক্ষ লক্ষ ঘটনা হাদিসের কিতাবে, ইতিহাসের কিতাবে আমরা দেখি, পড়ি, শুনি। আমার ভাইরা, এর থেকে আমরা উদ্বুদ্ধ হই যে সাহাবায়ে কেরাম তারা রসুলকে কি মহাব্বত করতেন, কি ভালোবাসতেন। আমার ভাইয়েরা, আল্লাহ রসুলের একবার সিংহা হয়েছিল। আমরা সিংহা লাগাই না? হ্যাঁ, এই যে বিস্ফোরার সিংহা যে লাগাই, তো আল্লাহ রসুলের একবার এই সিংহা লাগালেন। তখন যে সিংহা থেকে যে রক্তগুলো বের করা হয়, এই রক্তগুলো হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রসুল দিলেন যে এই রক্তগুলো তুমি দূরে কোথাও এক জায়গায় গিয়ে দাফন করে দিয়ে আসো, মাটির নিচে পুঁতে দিবা এই রক্তগুলো, এই সিংহার রক্তগুলো। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে আল্লাহ রসুল দিলেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পর আবার ফিরে আসলেন। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন যে রক্তগুলো কি করে আসছো, এই যে সিংহার যে রক্তপুঁজগুলো কি করে আসছো? আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রক্ত আর পুঁজগুলো আমি বক্ষণ করে ফেলেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের এরকম অসংখ্য ঘটনা আছে। সাহাবায়ে কেরাম এই জিনিসটা শুধু আল্লাহ রসুলের ক্ষেত্রেই প্রযোজ্য, অন্য কোনো ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য না। আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে বললেন যে ও আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তুমি শুনে রাখো, যেই দেহের মধ্যে আমি রসুলের রক্ত প্রবেশ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দেহের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু রসুলের রক্তগুলো বক্ষণ করে নাই, এরকম হাজারো হৃদয়স্পর্শী ঘটনা, এরকম হাজারো রসুল প্রেমী ঘটনা সাহাবায়ে কেরামের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত চলেই আসছে। হাদিসের কিতাবগুলো সাক্ষী, সিরাতের কিতাবগুলো সাক্ষী। সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, এই যে বিভিন্ন ওলিদের ঘটনা আমরা শুনি, তারা নবীকে কিরকম মহব্বত করতেন। আমার ভাইয়েরা, উহুদের যুদ্ধে আমরা সবাই জানি, উহুদের যুদ্ধের অনেকগুলো কাহিনী আছে। উহুদের যুদ্ধে যখন যুদ্ধ চলতে শুরু ছিল, আল্লাহ রসুলকে আমার ভাইয়েরা কাফের মুশরিকরা লক্ষ্য করে যখন তীর নিক্ষেপ করলেন, আল্লাহ রসুলের মাথার এই লোহার হেলমেট ভেঙে সঙ্গে সঙ্গে 2টা লোহার কড়া আল্লাহ রসুলের চেহারার মধ্যে ঢুকে গেল, ভেদ করলো। আমার ভাইয়েরা, যখন এই লোহার কড়া আল্লাহ রসুলের মাথার মধ্যে, চেহারার মধ্যে যখন লোহার কড়াগুলো ঢুকে গেল, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আবু উবাদা
ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সেখানে উপস্থিত ছিলেন। আমার ভাইয়েরা, আল্লাহর রাসূলের চেহারার মধ্যে যখন লোহার পোড়া এসে ঢুকে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দৌড়ে আসলেন লোহার পোড়াটা সে টেনে বের করার জন্য। আমার ভাইয়েরা, অপর দিক থেকে আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও সাহাবী, তিনিও দৌড়ে আসলেন আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধা দিলেন, ও ভাই আবু বকর, এই দিনের কাজে, শরীয়তের কাজে সব সময় তোমাকে আমি অগ্রগামী দেখেছি, তুমি তো সব কাজে, দানের ক্ষেত্রেও তুমি আগে, সব কাজেও ভাই তুমি তো এগিয়ে থাকো। আজকে একটা সুবর্ণ সুযোগ আমি পেয়েছি, তুমি আজকে এই কাজটা নিজে না করে আমি আবু উবাদা ইবনুল জাররাহকে এই কাজটা করার সুযোগ করে দাও। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আবু উবাদা ইবনুল জাররাহ বললেন, ভাই আবু বকর, তুমি তো আল্লাহর রাসূলের সব কাজে তোমার নামটাই আগে চলে আসে, তুমি তো সব কাজে এগিয়ে থাকো, কিন্তু আজকে আমার রাসূলের চেহারার মধ্যে লোহার পোড়া ঢুকে গেছে, আমি চাই আমি আবু উবাদাটা বের করতে। আবু বকর সরে গেলেন। আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইয়েরা, নিজের দাঁত দিয়ে কামড় দিয়ে যখন জোরে টান দিলেন, সঙ্গে সঙ্গে লোহার একটা কড়া বেরিয়ে আসলো, আর সাথে সাথে তার একটা দাঁতও আমার ভাইয়েরা পড়ে গেল। আমার ভাই, তার রক্ত বের হইতেছে, কিন্তু এদিকে আবু উবাদা ইবনুল জাররাহর কোনো ভ্রুক্ষেপ নাই, খেয়াল নাই, তিনি তো আল্লাহর রাসূলের প্রেমে পাগল মত্তহারা হয়ে আছেন। আমার ভাইরা, দ্বিতীয় কোরাটাও আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দাঁত দিয়ে কামড় দিয়ে আবার যখন টান দিলেন, আবার আবু উবাদা ইবনুল জাররাহর আরেকটা দাঁতও ভেঙে গেল। আমার ভাইয়েরা, এরপরে এই যে লোহার কোড়াটা বের করলেন, ওই জখমের স্থান থেকে আমার ভাইয়েরা রক্ত বের হইতেছে, আল্লাহ রাসূলের চেহারা মোবারক লাল হয়ে গেছে। আমার ভাইয়েরা, এই দৃশ্য যখন হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও সাহাবী, যখন তিনি দেখলেন, মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের চেহারা মোবারকের মধ্যে রক্ত মাখাগুলো দেখে নিজের জিহ্বা দিয়ে চেটে চেটে রক্তগুলো বক্ষণ করলেন, আর আল্লাহর রাসূলের চেহারাটা পরিষ্কার করে ফেললেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে বলে উঠলেন, লান তামাসসাকান নার ইয়া মালিক ইবনে সিনান, লান তামাসসাকান নার, ও মালিক ইবনে সিনান, আমি আল্লাহর রাসূল তোমাকে এই সুসংবাদ দিলাম যে অবশ্যই অবশ্যই কশ্চিনকালেও তোমাকে আল্লাহর জাহান্নাম কোনোদিন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। ও মালিক ইবনে সিনান, যেই জিহ্বা দিয়ে আমি রাসূলের চেহারার রক্তগুলো তুমি চেটে চেটে পরিষ্কার করেছো, আমি রাসূল তোমাকে সুসংবাদ প্রদান করলাম, তোমাকে কশ্চিনকালেও জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সবার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। আমার ভাইয়েরা, যুগে যুগে সাহাবায়ে কেরাম এইভাবে নবীর প্রেমে আগ্রহী ছিলেন, নিজের জীবন দিয়েছেন, কিন্তু রাসূলের সম্মান সব সময় বজায় রেখেছেন। সুবহানাল্লাহ। এরকম কোটি কোটি ইতিহাস ঘটনা সাহাবায়ে কেরামের রাসূল প্রেমে ঘটনা আমরা শুনি, জানি। আমার ভাইয়েরা, অভাব নাই। আমরা প্রসিদ্ধ একটা ঘটনা সবাই জানি, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা, তাও উহুদের যুদ্ধে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা আমরা সবাই জানি, যে তিনি রাসূলকে কি মহব্বত করতেন, কতটুকু ভালোবেসেছিলেন। আমার ভাইয়েরা, উহুদের যুদ্ধে 70 জন সাহাবায়ে কেরামকে শহীদ করা হয়েছে মুসলমানদের একটি ভুলের কারণে। সেই দিকে আমার আলোচ্য বিষয় না, যেটা বলার উদ্দেশ্য যে সাহাবায়ে কেরাম রাসূলকে কিরকম ভালোবেসেছেন, মহব্বত করেছেন। এই উহুদের যুদ্ধ যখন চলতেছিল, মুনাফিকরা, শয়তানরা গোটা মদিনার মধ্যে সংবাদ ছড়িয়ে দিল যে কুতিলা মুহাম্মদ, যে মুহাম্মদ তো হত্যা হয়ে গেছে, মুহাম্মদ নিহত হয়ে গেছে। আমার ভাইরা, শয়তান এবং মুনাফিক এই সংবাদ ছড়িয়ে দিল যে আমার নবী আর নাই। আমার ভাইয়েরা, এখন যদি কথার কথা যারা আওয়ামী লীগ করেন, যদি এই সংবাদ আসে যে আমাদের দেশনেত্রী শেখ হাসিনা আর নাই, তাহলে তাদের হৃদয়তে একটু ব্যথিত হবে না? কষ্ট লাগবে। যদি বিএনপি ভাইরা শুনে যে আমাদের সাবেক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নাই, তারাও ব্যথিত হবেন। সাহাবায়ে কেরামের ভিতরে তো এর চেয়েও কোটি কোটি গুণ মহব্বত আল্লাহর রাসূলের প্রতি ছিলেন। তাদের কানে যখন এই আওয়াজ আসে যে আল্লাহর রাসূল আর নাই, তখন কিরকম লাগার কথা। আমার ভাইয়েরা, এই আওয়াজ যখন আল্লাহর রাসূলের বিশিষ্ট সাহাবী
হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন এই আওয়াজ আসলো, তিনি মাত্র নতুন বিবাহ করেছেন, স্ত্রীর সঙ্গে আমার ভাইরা দাম্পত্য জীবন সারার পরে যখন তিনি ফরজ গোসল করার জন্য তৈয়ার হলেন, এমন সময় যখন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন এই আওয়াজ আসলো, আল্লাহর রাসূল আর দুনিয়ার বুকে নাই। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ওই অবস্থায় জিহাদের ময়দানে রওনা হয়ে গেলেন। স্ত্রী পিছন থেকে ডাকতেছে, ও আমার প্রাণের স্বামী, যদি আপনার উপরে ফরজ গোসল হয়েছে, আপনি তো এখন নাপাকি অবস্থায় আছেন, আগে আপনি ফরজ গোসল সেরে যান। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে কোনো কর্ণপাত করলেন না, ভ্রুক্ষেপ করলেন না, তিনি চলে গেলেন জিহাদের ময়দানে গিয়ে তুমুল বেগে কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করলেন, শহীদ হয়ে গেলেন। আমার ভাইয়েরা, এরপরে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী জামিলা তার নাম ছিল। এই জামিলা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি যুদ্ধ শেষে যখন তিনিও গেলেন তার স্বামীর অন্বেষণ করার জন্য, এদিকে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন, এই যুদ্ধের ময়দানে যে সমস্ত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, তোমরা প্রত্যেকের লাশগুলো একত্রিত করো, আর সবাইকে শহীদদের বিধান হচ্ছে বিনা গোসলে দাফন দেওয়া। শহীদদের কোনো গোসল নাই, তারা যেই অবস্থায় যেই জামা নিয়ে শহীদ হয়েছে ওই জামা কাপড় রক্তমাখা অবস্থাকে মাটির মধ্যে দাফন করা হয়। কারণ হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তারা এই রক্তমাখা অবস্থায়, যে অবস্থায় শহীদ হয়েছিলেন, আল্লাহর রাস্তায় জীবন দিয়েছিলেন, এই রক্তমাখা জামাগুলো নিয়ে তারা হাসরের ময়দানে উঠবেন আর বলবেন, আল্লাহ কিছুই আনতে পারি নাই, কিন্তু আপনার রাস্তায় এই যে শহীদ হয়েছি তার প্রমাণ স্বরূপ আমরা এই যে নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আল্লাহ রাসূল যখন নির্দেশ দিলেন সমস্ত আমার সাহাবায়ে কেরামের লাশগুলোকে একত্রিত করো আর তাদেরকে বিনা গোসলে দাফনের ব্যবস্থা করো, এদিকে উম্মে জামিলা হযরতে হানজালার স্ত্রী মাঠের মধ্যে কি যেন টোকাইতেছিলেন। আমার ভাইয়ের, রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন যে তুমি কে, তোমার পরিচয় কি? তার তো পর্দা অবস্থায় ছিলেন। এরপরে হযরতে হানজালার স্ত্রী জামিলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন আপনার জন্য কুরবান হোক। আমার প্রাণের স্বামী, আপনার প্রিয় সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তো ফরজ গোসল করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছিলেন, কে যেন আওয়াজ দিল, আপনি শহীদ হয়ে গেছেন। আপনার প্রাণের সাহাবী হানজালা এই আওয়াজ যখন তার কানে পৌঁছলো, আপনার সাহাবী সহ্য করতে পারে নাই, সঙ্গে সঙ্গে তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। ও আল্লাহর রাসূল, আপনার কাছে আমার আবদার, সমস্ত মানুষের গোসলগুলো যদিও আপনি না দেন, যদিও শহীদদের বিধান এটা, কিন্তু আমার প্রাণের স্বামী আপনার সাহাবী হানজালার কিন্তু গোসলের জন্য অবশ্যই ব্যবস্থা করবেন, যেহেতু তার উপর গোসল ফরজ হয়ে গিয়েছিল। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার প্রাণের সাহাবী, আমার বিশিষ্ট সাহাবী হানজালার লাশটা কোথায় তোমরা খুঁজে বের করো। আমার ভাইয়েরা, ইতিমধ্যে যখন হানজালার লাশটি গোসল করার জন্য সাহাবায়ে কেরাম তালাশ করতেছিলেন, জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পেয়ে আল্লাহর হাবিবের কানে কানে এই আওয়াজ পৌঁছে দিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই আপনার সাহাবী হানজালাকে গোসল দেওয়ার জন্য আপনি লাশ তালাশ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই প্রাণের সাহাবী হানজালাকে গোসল দেওয়ার জন্য দুনিয়ার কোনো পানির প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরশ মহল্লার ব্যবস্থাপনায় জান্নাতি পানি দিয়ে হানজালার গোসলের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরামের এই ছিল তাদের অন্তরে নবী প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত। সাহাবায়ে কেরামের কানে যখন আল্লাহর রাসূলের যখনই কোনো বিপদের কথা আসতো, সাহাবায়ে কেরাম ঝাঁপিয়ে পড়তেন। সাহাবায়ে কেরাম রাসূলের প্রেমে জীবন দিয়েছেন, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন। কিন্তু আমাদের এই গুনাহগার উম্মতের সামনে আমরা তো শহীদ হওয়ার সৌভাগ্য আমাদের নাই। দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর রাস্তায় শহীদ করে। আর যদি আমার রাসূলকে কেউ গালি দেয়, জবান দিয়ে তা প্রতিবাদ করব। আমার ভাইয়েরা, এই ঈমানের শেষ জিনিসটুকু আমরা রক্ষা করব। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, মা বোনরাও শুনে রাখেন, শুধু পুরুষরাই আল্লাহর রাসূলের প্রেমে জীবন দেয় নাই, শুধু পুরুষ সাহাবায়ে কেরামরাই আল্লাহর রাসূলকে ভালোবাসে নাই। এরকম হাজারো মা অতিবাহিত হয়েছে, সাহাবায়ে কেরাম অতিবাহিত হয়েছে,
যারা নারী হওয়া সত্ত্বেও রাসূলের প্রেমে জীবন দিয়েছিলেন, নিজের জান মাল ইজ্জত সম্মান নিজের সন্তান সন্ততি সব বিলিয়ে দিয়েছিলেন একমাত্র আল্লাহর রাসূলের প্রেমে পড়ে। এরই একটা দৃষ্টান্ত হলো আল্লাহর রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় এলেন আমার ভাইয়েরা, তখন হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার নাম ছিলেন শিশু সাহাবী, তিনি ছোট্ট ছিলেন তখন। আল্লাহর রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে মদিনার সমস্ত মহিলারা সমস্ত পুরুষরা আল্লাহর রাসূলকে এগিয়ে আনার জন্য আহলান সাহালান তোলা আল বাদরু আলাইনা যে কবিতা তারা পড়েছিলেন আমার ভাইরা, সমস্ত মহিলারা কিছু না কিছু হাদিয়া নিয়ে সবাই হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলতেছেন যে আমি দেখলাম মদিনার সমস্ত মহিলারা আল্লাহর রাসূলকে দেখার জন্য ভিড় করতেছে, পুরুষরাও ভিড় করতেছে, আর সবার হাতে কিছু না কিছু হাদিয়া আছে। আল্লাহর রাসূলের সঙ্গে সাক্ষাৎ করে আল্লাহর রাসূলকে হাদিয়া দেয় আমার ভাইরা। তাহলে হাদিয়া দেওয়াও সুন্নাত, নেওয়াও সুন্নাত, আল্লাহর রাসূল এটা করেছেন আমার ভাইরা। তাহলে আল্লাহর রাসূলকে যখন মদিনার এই মহিলা নারীরা এই অভ্যর্থনা জানানোর জন্য এগিয়ে আনার জন্য যখন সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন আর সবাই আল্লাহর রাসূলের সঙ্গে দেখা করে, সবাই আল্লাহর রাসূলের সঙ্গে দেখা করে যখন আল্লাহর রাসূলকে হাদিয়া দিতেছিলেন আমার ভাইরা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন আল্লাহর রাসূলের কাছে দেখা করতে গেলেন, তিনার কাছে কোনো সম্পদ নাই, সম্বল নাই, তার হাতে হাদিয়া দেবার মতো কিছুই নাই। তিনি আল্লাহর রাসূলকে বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত মহিলারা আমি দেখতেছি আপনাকে কিছু না কিছু হাদিয়া দিচ্ছে, পুরুষরাও হাদিয়া দিচ্ছে, কিন্তু আমার কোনো সহায় সম্পত্তি নাই, কিচ্ছু নাই। এই যে আমার পাশে আমার ছেলে আনাস ইবনে মালিক, ছোট্ট এই যে আমার সন্তানটা, ও আল্লাহর রাসূল, আমার এই সন্তান বাদে আমার কাছে আর কোনো জিনিস নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার মন মানতেছে না, এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমার এই কলিজার টুকরা সন্তান আনাসকে আজ থেকে আমি আপনার জন্য কোরবান করে দিলাম। সুবহানাল্লাহ আমার ভাইয়েরা, তাহলে একজন মা সন্তানের ভালোবাসাকে কোরবান করে দিয়ে আনাসকে বললেন যে আনাস, আজ থেকে তুমি যদিও আমার সন্তান, কিন্তু আল্লাহর রাসূলের কাছে আমি তোমাকে সুপর্দ করে দিলাম, আল্লাহর রাসূলকে আমি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আনাস আপনার একজন সন্তানের মতো, আপনার কাছে আমি আনাসকে দিয়ে দিলাম, আপনি যেভাবে ইচ্ছা আনাসকে প্রতিপালন করবেন, যেই খেদমতের প্রয়োজন হয়, যদিও সে ছোট্ট বাচ্চা, কিন্তু আপনি উযু করবেন, উযুর পানির প্রয়োজন, আপনি ঘুমাতে যাবেন, আপনার বিছানাটা ঝেড়ে দেওয়ার প্রয়োজন, আপনার অন্য অন্য লাঠিটা এগিয়ে দেওয়ার প্রয়োজন, কিছু ছোট ছোট জিনিসগুলো এগিয়ে দেওয়ার প্রয়োজন, এই সমস্ত কাজে আমার আনাসকে আপনি কাজে লাগাবেন। আমার ভাইয়েরা, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে আল্লাহর রাসূলের বিশেষ একজন খাদেম হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এইভাবে সাহাবায়ে কেরাম নিজের ধন সম্পদ সব বিলিয়ে দিয়েছেন একমাত্র আল্লাহর রাসূলের প্রেমে। আমার ভাইরা মুহতারাম হাজিরিন, তাহলে এই যে আমরা ঘটনাগুলো শুনলাম এবং বললাম, এখান থেকে আমরা কি বুঝি যে সাহাবায়ে কেরাম যুগে যুগে রাসূলের প্রেমে জীবন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, নিজের সন্তানকে কোরবান করে দিয়েছেন, এইভাবে তারা রাসূলের প্রেমে জীবন দিয়েছেন। আমার ভাইরা, এখন বর্তমান মুহূর্তে আমরা দেখি যে এই সাম্প্রতিক যুগে যে ফ্রান্স আল্লাহর রাসূলের এই ব্যঙ্গচিত্র এক ব্যক্তি শুধু করে নাই, বরং ওই দেশের সরকার রাষ্ট্রীয়ভাবে আল্লাহর রাসূলের ব্যঙ্গচিত্রগুলো বিভিন্ন দেয়ালে লটকিয়ে রাখছেন। আমার ভাইরা, অথচ ইসলামে এটা সম্পূর্ণ গর্হিত কাজ, হারাম কাজ, আর এর মধ্যেও আল্লাহর রাসূলের কার্টুন ছবি টানিয়ে রাখছেন। আর এটা যারা পড়ে, যারা আল্লাহর রাসূলকে গালি দেয়, আল্লাহর রাসূলের নামে কটূক্তি করে, এর বিধান হচ্ছে তাদেরকে হত্যা করে ফেলা, যেটা সম্ভব না। আমরা বিক্ষোভ মিছিল করব। মুহতারাম হাজিরিন, আমরা একটা জিনিস সবাই বুঝি, দুনিয়ার বর্তমান অবস্থার নিজের থেকে নিজে বুঝি আমরা। কথার কথা, যদি কেউ আমার বাপকে গালি দেয়, যদি কেউ আপনার আব্বুকে গালি দেয়, আর আপনি ওখানে আছেন, আপনি শুনেছেন যে আপনার পিতাকে একজন গালি দিয়েছে, আপনি শুনেছেন যে আপনার পিতাকে একজন কি দিয়েছে, গালি দিয়েছে। বলেন তো দেখি, সন্তান হিসাবে কেউ কি এটা চাইবে যে তার পিতাকে গালি দিয়েছে, তার পিতাকে কেউ আক্রমণ করেছে, এর প্রতিশোধ দিবে না? এরকম সন্তান কি আছে? নাই। বরং প্রত্যেকটা সন্তানই তার পিতার জন্য দয়া আছে।
আমার ভাইরা, যখনই কোনো সন্তান দেখবে যে তার পিতাকে একটু গালিমন্দ করতেছে, তার উপর কেউ আক্রমণ করেছে, আমার ভাইরা শত যদি মলিন থাকে বা ঝগড়া থাকে, যখন পিতার উপর আক্রমণ আসে তখন কিন্তু আর ভয় থাকে না। তখন সবাই এই প্রতিশোধ নেওয়ার জন্য, পিতার এই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য সবাই কিন্তু সন্তানরা ঝাঁপিয়ে পড়ে। আমার ভাইরা, অথচ আল্লাহর রাসূল বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে নিজেকে মুমিন বলে দাবি করো, তুমি যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে সন্তান, পিতা মাতা, দুনিয়ার সমস্ত মানুষ, সহায় সম্পত্তি থেকে আমি রাসূলের ভালোবাসা অন্তরে বেশি না হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সন্তানের ভালোবাসা অন্তরে রাখবো, পিতা মাতার মহব্বত অন্তরে রাখবো, কিন্তু তার চেয়েও সবচেয়ে বেশি কোটি কোটি গুণ ভালোবাসা থাকবে কার? আল্লাহ রাসূলের। এটা আল্লাহ রাসূলের ভাষ্য। আমার ভাইরা, তাহলে আমরা আল্লাহ রাসূলকে যারা গালি দিবে, আল্লাহ রাসূলকে যারা কটূক্তি করবে, যারা ইসলামের উপর আঘাত করবে, মুসলিম হিসাবে, ঈমানদার হিসাবে আমাদের সর্বসময় প্রতিবাদ থাকবে। যে ব্যক্তি হোক, সে দেশেরই হোক, আমাদের মুসলমান হিসাবে ঈমানের দায়িত্ব হচ্ছে আমরা এটা প্রতিবাদ করব। যে ব্যক্তি আল্লাহ রাসূলকে অপমান করবে, আল্লাহ রাসূলের ব্যঙ্গচিত্র আঁকবে, এটা আমাদের ঈমানের দায়িত্ব। এটা আমাদের ঈমানের দায়িত্ব যে প্রতিবাদ করা। আমার ভাই, অনেকে ভাবতে পারেন যে এখান থেকে এই মিছিল করলে ফায়দা কি, লাভ কি? আমার ভাইরা, ফায়দা কি, লাভ কি? অনেক জিনিস আছে নিজের ফায়দা নাই, কিন্তু এটা কর্তব্য। অনেক জিনিস আছে নিজের ফায়দা হয় না, কিন্তু এটা কি? কর্তব্য। আমার ভাইরা, যদি কেউ বলে নামাজ পড়লে কি ফায়দা, নামাজ পড়লে ফায়দার চেয়েও ভাবতে হবে যে নামাজ হলো আমার জন্য কর্তব্য, দায়িত্ব। নামাজ ফরজ, এটা আমার পালন করতে হবে। আল্লাহ রাসূলকে গালি দিয়েছে, এই যে প্রতিবাদ করা, বিক্ষোভ করা, এটা আমার ফায়দা দেখতে হবে না, দেখতে আমার কর্তব্য। আল্লাহ রাসূলকে যে গালি দিয়েছে, প্রতিবাদ করা। এই জন্য আমার ভাইরা, আজকে এই জুমার নামাজের পরে আজকে আগে বাগে ছাড়তেছি। এখন এই নামাজের পরে আমরা ইনশাআল্লাহ এই যাদের খানা খাওয়ার প্রয়োজন, আমরা খানা খাবো 3টার দিকে, অথবা আগেও আমরা আসবো। আর আসার সময় আমার ভাইরা একটা কথা বলে রাখি, আজকে কিন্তু প্রমাণ হবে। আজকে প্রমাণ হবে আপনি নবীর কয় নাম্বার আসে। অনেক তো দাবি করেন যে আমি রাসূলকে মহব্বত করি, ভালোবাসি, কিন্তু আজকে প্রমাণ হবে যে রাসূলকে কে বেশি ভালোবাসে। যদি আজকে কেউ কথার কথা, আমার ভাইরা, আওয়ামী লীগের সভা হয়, বাড়িতে বসে থাকে বিএনপিরা, এরা কিন্তু সবাই যোগ দেয় না, কারণ তারা বিএনপি করে। বিএনপির সভা হলে আওয়ামী লীগ যোগ দেয় না, কারণ তারা কি করে? আওয়ামী লীগ করে। আল্লাহর রাসূলের মুসলমান যে বলবে যে আমি তাওহীদ বিশ্বাসী, ইসলামে বিশ্বাসী, আল্লাহর রাসূলকে আমি মানি, মুসলমান, সে যেই দলের হোক, এই দুইটা কথার উপর যে বিশ্বাস করবে, এই মুসলমানের কর্তব্য হচ্ছে আজকে ঘরে বসে না থেকে একেবারে একত্র হয়ে এই প্রতিবাদে অংশগ্রহণ করা। ঠিক কিনা আমার ভাইরা? এরপরেও কে বসে থাকেন আমার ভাইরা, যদি আমি এমন কোন দল করি, এমন রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে যাই যে দল করার কারণে, রাজনীতি করার কারণে আমি আল্লাহ রাসূলের বিক্ষোভে অংশগ্রহণ করতে পারবো না, তাহলে এমন রাজনীতি করার চেয়ে না করাই ভালো। আমার ভাইরা, আল্লাহ রাসূলের প্রতিবাদে অংশগ্রহণ করব, এখানে কোনো রাজনীতির তো কোনো কিছু নাই। এখানে আমি অংশগ্রহণ করি, আমার ঈমানের দায়িত্ব। এখানে কোনো দল বেরাজ হবে না, বরং বেরাজ হবে কাফের মুশরিকরা। কোন মুসলমান বাংলাদেশে সরকার বিরোধী দল, এরা কেউ বেরাজ হবে না। এরাও চায় এবং এদের মনেও আছে, আর কেউ আছে। কিন্তু আমার ভাইরা, আমরা যারা সেই দলই করি, আমরা কিন্তু আজকে প্রতিবাদে অংশগ্রহণ করব। যদি কেউ প্রতিবাদে অংশগ্রহণ, আপনার মঙ্গলের ব্যাপার, যদি কেউ এই নিয়তে অংশগ্রহণ না করেন যে গেলে আমার নেতা কি বলবে, নেত্রী কি বলবে, আল্লাহর কসম দিয়ে বলছি আপনি প্রকৃত ঈমানদার নন আমার ভাইরা। ঠিক কি আমার ভাইরা? অংশগ্রহণ করবেন না। এই জন্য আজকে তাকাবেন যে কে কে আজকে যায় না, বুঝবেন যে এটা আসলে প্রকৃত আশিক রাসূল না, এটা নবীর উম্মত না। আশিরা মদিনার রাসূল যখন জিজ্ঞাসা করবে যে আমাকে গালি দিয়েছে, প্রতিবাদ হয়েছে, তুমি ঘরে বসে বসে কি করেছিলা, এর কোনো জবাব থাকবে আমাদের? না, থাকবে না আমার। এই জন্য বক্তব্য হচ্ছে আজকে প্রতিবাদে ওখানে গেলে দেখবেন যে আপনার মতো আপনার ওখানে উপস্থিত প্রতিবাদ করতেছেন, যে আমি কেন অসুবিধা কি। এই জন্য সবাই যাবেন, এই প্রতিবাদ করবেন। গোটা বিশ্বময় আমার ভাইরা, গোটা বিশ্বের রাষ্ট্রপ্রধান পর্যন্ত ঘোষণা দিয়েছে। আমার তুরস্কের প্রেসিডেন্ট, এরপরে পাকিস্তানের প্রেসিডেন্ট, সৌদি আরব, কাতার, এইভাবে সমস্ত মুসলিম রাষ্ট্রের প্রধানগুলো পর্যন্ত খবরের মধ্যে ওপেনে এসে বলতেছে যে ফ্রান্সের পণ্যগুলো বয়কট করার জন্য তাদের বিরুদ্ধে। এমনকি তুরস্কের প্রেসিডেন্ট এই কথাও বলেছেন, আল্লাহ আমি দোয়া
করি তাকে আল্লাহ শহীদি মর্যাদা দান করুক, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক। তিনি বলতেছেন যে এই ফ্রান্সের এই প্রেসিডেন্ট আসলে সে মানসিক সমস্যা আছে, এর চিকিৎসা করার দরকার। একজন সুস্থ মস্তিষ্কের মানুষ কোনদিন এই কথা বলতে পারে না। একজন রাষ্ট্রপ্রধান হয় এটা জনগণ করতে পারে, রাষ্ট্রপ্রধান হয় সে আল্লাহ রাসূলের ব্যঙ্গচিত্র রাষ্ট্রীয়ভাবে আঁকলো, এটা কোনো সুস্থ মানুষের কাজ না। এটা একদোকান করেছে, এই জন্য তাকে আমরা ধন্যবাদ জানাই। আমার ভাইয়েরা, পরিশেষে কথা হলো আমরা নবীর মহাপতির কথাগুলো বলেছি, কাউকে ইঙ্গিত করে আঘাত দিয়ে আমরা কসম দিয়ে বলছি, এক চুল পরিমাণ কাউকে আঘাত দেওয়ার জন্য কথাগুলো বলি নাই। শুধু আল্লাহ রাসূলের মহাপতে এবং দায়িত্ববোধ থেকে আমরা না কর্তব্য এই চেয়ার শুধু কিচ্ছা কাহিনী বলার জন্য, মুসা আলাইহিস সালামের কিচ্ছা কাহিনী আর সুন্নতের কিচ্ছা কাহিনী, মিষ্টি খাওয়ার সুন্নত, এগুলো বলার জন্য এই মিম্বারের চেহান না। এখান থেকে বাতিলের বিরুদ্ধে সব সময় আওয়াজ বের হবে। যুগে যুগে নবী কেরাম সাহাবায়ে কেরাম এখান থেকেই হুঙ্কার ছেড়েছেন, এজন্য আমাদেরকে এখান থেকেই বলতে হবে। এটা আমাদের দায়িত্ব। না হয় এই যে আগুনের পেছি জিহ্বার একটা অংশ আমাদের থাকবে না। এই কর্তৃত্বের ইমামদের বক্তব্যের জিহ্বা আল্লাহ কেটে দিবেন যে এই চেয়ারে তোমাকে আমি বসিয়েছি, যে সুযোগ দিয়েছি, ওখানে বসে বসে চাকরি বাঁচানোর জন্য, কমিটিকে রাজি খুশি করার জন্য তুমি ওই তালে তালে বাহাদের কথা বলেছো, যেটা বলে কমিটি বেজার, তুমি ওটা বলো না। এবার কসম দিয়ে বলছে আমি আস্তে বলে রাখি, যদি এমন কোন কথা আপনাদের কষ্ট লেগে থাকে যে কারণে যে বুঝছেন যে না এই হুজুর দিয়ে সমস্যা চলবে না, এক সেকেন্ড বলবেন, পরের সেকেন্ড ইনশাআল্লাহ চলে যাবে, একটা কোন শব্দ করবো না, পরের দিনই চলে যাবে ইনশাআল্লাহ। কোন গোলমাল করবো না, কাউকে বলবো না যে ভাই আমাকে একটু রাখার চেষ্টা করেন। আল্লাহ কসম দিয়ে বলছি এক সেকেন্ড দেরি করবো ইনশাআল্লাহ। যতদিন থাকবো এখান থেকে হকের কথা বের হবে। রাজি আছেন আপনারা ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।